يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তোমার প্যারা নবী তুমি সৃষ্টির সবই তুমি মাহবুবে খোদা শাহিদু জাহান তুমি মাহবুবে খোদা শাহিদু জাহান আমার ঈমান আমার দীন আমার জান সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শুধুমাত্র রমজান মাসে পড়ার জন্য আপনাকে এই কোরআনটা নাযিল করে নাই। কোরআনটা একসাথে তো নাযিল হয় নাই, কখনো নাযিল হয়েছে যুদ্ধের ময়দানে, কখনো নাযিল হয়েছে ঘোড়ার উপরে, কখনো নাযিল হয়েছে হেরা গুহায়, কখনো স্বপ্নযুগে, যখন যেখানে প্রয়োজন হয়েছে কোরআনটা সেখানে নাযিল হয়েছে। এই কোরআনকে আপনি চুম্বন খেয়ে ড্রয়ারের মধ্যে রেখে দেওয়ার জন্য নাযিল করা হয় নাই। আর আমরা কি করি, আমরা হুজুররা কি করি, এই কোরআনটাকে খতমের একটা মাধ্যম বানিয়ে ফেলি। একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তার পাশে বসে বসে এই কোরআনটাকে পড়ে খতম করে কিছু টাকা নিয়ে চলে যায়, ঠিক নয়? কোরআনটা খতম করে মৃত মানুষের সাথে খতম করে মৃত মানুষের সামনে করে এই হাদিয়া নেওয়ার জন্য কোরআন নাযিল করা হয় নাই। কোরআন মাফিক নিজের জীবন পরিচালনা করার জন্য কোরআন নাযিল করা হয়েছে, ঠিক কিনা? কোরআনটা কি শুধুমাত্র মৃত মানুষের সামনে পড়ে হাদিয়া নেবেন এর জন্য নাযিল করা হয় নাই? কে বলেছে আপনাকে মানুষের সামনে কোরআন পড়ে কোরআন বিক্রি করে নিয়ে যাওয়ার জন্য? এটা করা যাবে না। এই মৃত মানুষ যদি জীবিত অবস্থায় যদি কোরআন মাফিক নিজের জীবন পরিচালনা না করে, কোরআন মাফিক যদি সমাজ পরিচালনার জন্য উদ্বুদ্ধ না করে মানুষকে, কোরআন মাফিক রাষ্ট্র পরিচালনার জন্য কোন ধরনের চেষ্টা ফিকির যদি না করে, তাহলে তার সামনে এরকম হাজার খতম কোরআন দেওয়ার পরেও এই কোরআন তার কোনো কাজে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাদহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। মান ক্বরাআল কুরআন, যেই ব্যক্তি কোরআনটাকে পড়বে, কোরআনটাকে বুঝবে, কোরআন মাফিক নিজের জীবন পরিচালনা করবে, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের হালালকে হালাল হিসাবে গ্রহণ করবে, হালাল হিসাবে মানবে, ওয়া হারামা হারামাহু, কোরআনের হারামকে হারাম হিসাবে গ্রহণ করবে, হারাম হিসাবে মানবে, আদখালাহু আল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দাখিল করবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন মাফিক নিজে যদি চলতে পারেন, কোরআনের হালালকে হালাল হিসাবে মানতে পারেন, হারামকে হারাম হিসাবে মানতে পারেন, তার স্থান হবে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। তাহলে আমাকে আপনাকে কোরআন মাফিক নিজের জীবন পরিচালনা করতে হবে, কোরআন মাফিক নিজের পরিবার পরিচালনা করতে হবে, কোরআন মাফিক সমাজ পরিচালনা করতে হবে, কোরআন মাফিক রাষ্ট্র পরিচালনা করতে হবে। কোরআনকে শুধুমাত্র খতমের মাধ্যম বানানো যাবে না, কোরআনকে লাশের সামনে পড়ার মাধ্যম বানানো যাবে না। শুধুমাত্র রমজান আসলেই কোরআন পড়বো বুঝবো না, 5 কদম 10 কদম দিয়ে দিয়েছে, আমাদের কাছে এসে বলে, হুজুর আজকে তো জুমা পড়াতে আসলেন, আমার মায়ে 5 খতম দিয়েছে, আমার স্ত্রী 10 খতম দিয়েছে, এই রমজানে 15 খতম দিয়েছে। শুধুমাত্র খতম করার জন্য কোরআন নাযিল করা হয় নাই। কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মাফিক জীবন, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন।
আমাদেরকেও কোরআন মাফিক সমাজ, রাষ্ট্র এবং পরিচালনা করতে হবে। রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআন দিয়ে, সমাজ পরিচালনা করতে হবে কোরআন দিয়ে, নিজের জীবন পরিচালনা করতে হবে কোরআন দিয়ে। তাহলে কুনতুম খায়রা উম্মাতিন, আমরা শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হব। আর যদি কোরআন বাদ দিয়ে সমাজ, রাষ্ট্র, পরিবার, নিজের জীবন পরিচালনা করি, তাহলে কোরআন বাদ দিয়ে যদি পরিচালনা করি, উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারে আমরা পরিণত হবে।